গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে থেকে তো অফিস প্লাস মামের এই যে কলেজ। মাম অলরেডি রেডি হয়ে গেছে, এবার মাম বেরোবে। রায়ন স্কুলে চলে গেছে, ওর বাবা একটু বাজারে গেছে। একদম রুটিনে আজকে থেকে ব্যাক। আর রুটিন মানে ফুল ফ্রেজের রুটিন, কারণ মামের তো এতদিন কলেজ ছিল না, আজকে থেকে মামেরও কলেজ। তো যাই হোক, এই যে মাম রেডি। চলো, মাম বেরিয়ে যাচ্ছে, আমিও এবার একটু স্নান করে বেরোলাম। রেডি হয়নি, পরে আসছি। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। চলো, রেডি হয়ে গেছে, আর দেখাতে পারিনি, বুঝতেই পারছো অনেকদিন পর অফিস যাচ্ছি তো তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে। ভাতটা তো হয়ে গেছে, শুধু ওরা খাওয়ার গরম করে খাবে। কটা বাসন রয়েছে, মঙ্গলা মেজে দিয়ে গেছে কিন্তু একদম শোকায়নি, তো ওই বাসনগুলোকে ওর বাবা পরে গুছিয়ে রাখবে, ব্যাস দাঁড়িয়ে হবে। ওর বাবা হাফ রাস্তা আমাকে দিয়ে আসবে, বাদ বাকিটা আমি হাফ চলে যাব। চলো, এখন তো আজকে অফিস, আজকে আর ক্যামেরা অন নয়, একবারে দেখা হচ্ছে রায়নকে আনতে যাবো তখন, আর না হলে বাড়িতে এসে। এই 6টা বাজে, এই সবে ঘরে ঢুকলাম। এক্সট্রিম লেভেলের টায়ার্ড লাগছে, আর তার মধ্যে মঙ্গলাকে ফোন করে করে মঙ্গলা ফোন ধরে না, মানে আমি অস্থির হয়ে গেছি। এসছেই 4টের পর, সে ম্যামকে ফোন করে দিয়েছি আমি আজকে, যে এরকম ব্যাপার, ম্যাম দেরি হচ্ছে। আমি তো ভাবলাম টাইমটাই শিফট করে নেবো, কী করবো, ম্যামের সাথে এই কথা বলে ফেললাম আমি। ওর আজকে ফোন সাইলেন্ট ছিল, আমার ফোন থেকে ধরলো না। তারপরে আমি অফিসে গোড়াদার ফোন থেকে ফোন করলাম, তখন ধরলো ফোনটা। বললো তুমি ধরছিলে না কেন ফোন? বলে ফোনটা সাইলেন্ট ছিল। মানে বুঝলাম না, আমার ফোনটা সাইলেন্ট ছিল, গোড়াদার ফোনটা সাইলেন্ট ছিল না, যে বলে বুঝতে পারি না। তো যাই হোক, এই সমস্ত করে টোরে তারপর তো পড়তে গেছে, তারপরে তো এলাম, দেখছি এই যে শুধু ওই 16টা 13 আমি ফোন করেছিলাম, আর 16টা 15:48 তুমি ফোন করেছিলে। এই তো মাই জিও তো দিদি ভাই। হ্যাঁ, দেখছি আমি দাঁড়া। তো যাই হোক, এই যুদ্ধ করে এলাম। এমনিতে অফিসে যুদ্ধ এতদিন পরে গেছি, যুদ্ধ হওয়াটা খুব স্বাভাবিক, কাজের পাহাড় ছিল, দিয়ে এলাম। মানে মনে হচ্ছে পুরো মাথা ব্যথা জ্যাম হয়ে রয়েছে। আবার কালকে ভোরবেলা বেরোনো ব্যবসার জন্য জিনিস আনতে। চলো, ফ্রেশ হয়ে নিই, পরে আসছি। 8:45 বাজে, অফিস থেকে এসে কন্টিনিউয়াসলি ওই দেখলে তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বললাম, তারপর থেকে কন্টিনিউয়াসলি কাজ করে গিয়ে এই জাস্ট বসলাম, বসে ক্যামেরাটা হাতে নিলাম। মঙ্গলা আসলেও মঙ্গলাকে বললাম সজনাটা আলুটা কেটে দাও, পোস্তটা বেটে দাও। এই সজনাটা আলু দিয়ে পোস্ত দিয়ে করলাম তরকারি। তারপরে রাত্রেবেলা খাওয়ার জন্য মাছের ঝোলটা গরম করে রাখলাম, ঢ্যাঁড়স ভাজাটা গরম করে রাখলাম। পাশের ফ্ল্যাটে, মানে আমাদের উল্টো দিকের ইয়েতেই আজকে গৃহপ্রবেশ হয়েছে, উল্টো দিকের ফ্ল্যাটটাতেই। তো ওখান থেকে প্রসাদ দিয়ে গেলেও এসে তো ভেবেছিলাম চা খাবো, চা খেলাম না। ওই নারায়ণ পুজোর সিঁড়ি, ফল প্রসাদ, মিষ্টি এসব দিয়ে গেল, সব খেলাম। খেয়ে দিয়ে কালকে সকালবেলা বেরিয়ে যাবো, যেহেতু সমস্ত জিনিসপত্র আনতে আমার ব্যবসার জন্য। তো তার জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। কিছুদিন জলের বোতল নিয়ে যাব, একটু মৌরি নিয়ে যাব, ব্যাগ নিয়ে যাব, এগুলো টুকটাক গুছিয়ে রেখে দিলাম, কারণ ওর বাবা থাকলে ওর বাবা গুছিয়ে নেয়। এখান থেকে কালকে আমি মেয়ে একা বেরোবো, এই যে আমি ব্লগ করছি, তা যেহেতু একা বেরোবো তার জন্য নিজে সব গুছিয়ে রেখে দিলাম। ভুলে গেলে খুব সমস্যা হয়ে যাবে, এমনিই তো সকালে উঠতে পারে। এরকম করে সবাই ব্যাড গার্ল ব্যাড বয় বলবে, সবাই ব্যাস চুপ হয়ে গেছে। তো যেহেতু সকালবেলা উঠতেই কষ্ট হয়, উঠে একটু যাই হোক ঠাকুরকে একটু পুজো দিয়ে তারপর তো বেরোতে হবে। আজকে একদম তাড়াতাড়ি করে 9:30 10টার মধ্যে একদম শুয়ে পড়বো আজকে। তো এই সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখতে দেরি হয়ে গেলো। দুটো জিনিস কিছুতেই খুঁজে পাচ্ছি না, ওই দুটো জিনিস খুঁজতে গিয়ে তো আরও দেরি হয়ে গেলো। আলটিমেটলি খুঁজে পেলাম না, আমি অবাক হয়ে আছি কোথায় রাখলাম দুটো জিনিস একসাথে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো একটু রেস্ট নিই, পরে আসছি। স্বর্ণার ঘর এসেছি। এই যে স্বর্ণা এত কিছু কিনে এনেছে স্মার্ট বাজার থেকে, আর এই যে সোফার কভার লাগিয়েছে, এটা দেখতেই এসছি মেনলি। খুব সুন্দর সোফার কভারটা হয়েছে, এটাতেও হ্যাঁ ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে।
খুব সুন্দর, এরকম টেক্সচার, শুধু কালার খুব সুন্দর হয়েছে সোফার কভারটা, খুব ভালো লাগছে। আমাদের ঘরে রয়েছে ওই আচ্ছা এটা কি করবে? পরে এসে ঝপাঝপ খাবার গরম করে খেতে দিয়ে দিয়েছি। মাছ আর ঢেঁড়স ভাজা তো গরম ছিল, ভাতগুলো গরম করেছি। এই যে ঘি, ঢেঁড়স ভাজা, ভাত, কন্দলেবু, মাছ। আর এই যে আন্টি একটু ভাত দেবে? দাও। আন্টি একটু ভাত দাও না। কে বলছিল আন্টি একটু ভাত দাও না? মাম্মাম বলছিল। ও এখন দিদির সাথে এই যে ভাত খাচ্ছে। সুন্দর দিব্যি খেয়ে নিচ্ছি, ওদের মায়ের কাছে কেন খায় না? কে রে, ওর মা কি রান্না করে? ও খায় না, ওর জন্য আলাদা কি রান্না করে ভগবান জানে। চলো খেয়ে নি। বাজে কটা দেখো, 9:30 10টার মধ্যে বলছিলাম ঘুমিয়ে পড়বে, এই এখন খেতে বসলাম। এই যে রায়ন এদিকে খাচ্ছে। চলো ঝপঝপ খেয়ে নি। সব কমপ্লিট, বাসন টাসন মেজে গুছিয়ে টুচিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে কীর্তন করলো পুচকু, যাবে নাও। 10টা বেজে গেছে তাও যাবে না, সেই দেখে তো 10:30 বাজে আমার। কি কান্না, কি কান্না। তারপর আমি রওনা করেছি, দাঁড়াও তুমি প্রত্যেক দিন ওকে কাঁদাতে কাঁদাতে নিয়ে যাও। ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বাজিয়ে লিফট অবধি নিয়ে গিয়ে সরানোর করে দিয়ে তারপরে সমস্ত কিছু বন্ধ করে এই সমস্ত কিছু গুছিয়ে এই শুলাম, মানে শুলাম কি শোবো, এখনো শুইনি। চলো তাড়াতাড়ি করে শুয়ে পড়ে গেছে। ভোরে ওঠা থাকলেই না আমার একটা প্যালপিটেশন হতে থাকে, ভোরে উঠতে পারি না তো, এটা খুব চাপের হয়ে যায় আমার জন্য। যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।